সরকারি হাসপাতালে কর্তব্যরত নার্সের শ্লীলতাহানির অভিযোগ পুলিশের জালে শেখ আব্বাস উদ্দিন নামে এক ব্যক্তি। বীরভূমের ইমলামবাজারের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক যুবককে ভর্তি করা হয়েছিল। এমার্জেন্সি বিভাগে স্ট্রেচার চিকিৎসার সময় মহিলা নার্সের শ্লীলতাহানি করে বলে এই অভিযোগ। কর্তব্যরত নার্সের সঙ্গে অশালীন আচরণে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা। 8 বছরের আদিবাসী নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। উত্তেজনা আসানসোলের সালানপুর থানার ডাবর গ্রামে এবং গ্রেপ্তার করা হয়েছে এক অভিযুক্তকে এবং আদিবাসী নাবালিকাকে বিভিন্ন জিনিসের লোভ দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে তাকে শ্লীলতাহানি করে বলে গ্রামেরই এক 72 বছর বয়সী ব্যক্তির ওপর অভিযোগ রয়েছে। অভিযুক্তের বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় উত্তেজিত আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। পরিস্থিতি উত্তাল হয়ে উঠলে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পরে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ এবং ফাঁড়িতে তাকে নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্তের নাম সুবোধ মাহাতো এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। ফের সরকারি হাসপাতালে নাবালিকা রোগী শ্লীলতাহানির অভিযোগ। হাওড়া হাসপাতালের সিটি স্ক্যান বিভাগে রাতে 13 বছরের নাবালিকাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ রয়েছে এবং তা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে হাওড়া হাসপাতালে। গ্রেপ্তার অভিযুক্ত সিটি স্ক্যান বিভাগের অস্থায়ী কর্মী। অভিযোগ, শিবপুরের বাসিন্দা 13 বছরের কিশোরী 28 তারিখ নিউমোনিয়া নিয়ে ভর্তি হয় হাসপাতালে। শনিবার রাতে তাকে সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয় এবং হঠাৎ করেই কিশোরী কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে আনা রোগীদের আত্মীয়দের কাছে তারা কাঁদতে থাকেন এবং সাহায্য চায় এবং বাইরে দাঁড়িয়ে থাকা কিশোরীর মা দৌড়ে আসে। এরপরেই খবর যায় এলাকায়। কিশোরীর পরিবার এবং পরিজনেরা খবর পেয়ে পৌঁছে যায় হাসপাতালে। চলে বিক্ষোভ। অভিযুক্ত কর্মীরা মারধরের চেষ্টা করে এবং হাসপাতালে পৌঁছয় হাওড়া থানার পুলিশ। অভিযুক্ত কর্মী আমন রাজকে জনতার রোষ থেকে উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযুক্তকে। নাবালিকা ধর্ষণে অভিযুক্ত প্রতিবেশী যুবক। দোকানে জিনিস কিনে নেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ নাবালিকাকে। ঘটনাটি ঘটেছে শুক্রবার নদিয়ার কৃষ্ণগঞ্জের ভাজনঘাট এলাকায়। পরিবার সূত্রে খবর, শনিবার রাত্রি 9টা নাগাদ মেয়েকে খাবারের লোভ দেখিয়ে প্রতিবেশী যুবক মেয়েকে মুখে রুমাল দিয়ে কলাবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মেয়েকে অচৈতন্য অবস্থায় ফেলে কলাবাগানে ফেলে রেখেই পালায় অভিযুক্ত। দীর্ঘক্ষণ বাড়িতে না আসায় মেয়ের খোঁজ শুরু করে বাবা এবং মা। দীর্ঘ খোঁজাখুঁজির পর আনুমানিক রাত্রি 1টা নাগাদ কলাবাগানে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় নাবালিকা মেয়েকে। জ্ঞান ফেরার পরেও ভয়ে কিছু বলতে না চাইলে পরে অবশ্য সবটা জানা এসে নির্যাতিতা আরও জানায়, ধর্ষণের মুহূর্তের ছবি মোবাইলে তুলে রাখে ওই প্রতিবেশী যুবক। বাড়িতে জানালে প্রশাসন প্রাণনাশের হুমকিও দেয় এই যুবক বলে এমনটা জানিয়েছিলেন। শনিবার বিকেলে প্রতিবেশীদের মধ্যে জানাজানি হলে কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ জানায় পরিবার। তদন্তে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। নিউটাউনে শুট আউট। নিউটাউনের রাম মন্দির আইল্যান্ডের কাছে এক যুবককে গুলি চালানোর অভিযোগ। গ্রেপ্তার যুবকের বিজনেস পার্টনার। মৃত যুবকের নাম নাসিরউদ্দিন খান। ভাঙড়ের পোলেরহাট থানা এলাকায় পদ্মপুকুরের বাসিন্দা তিনি। মৃত যুবক ইটভাটার মালিক। শনিবার নিউটাউনে রাম মন্দির থেকে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন ওই যুবক। সে সময় বাইকে করে এসে গুলি চালিয়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। গুলিবিদ্ধ যুবককে পুলিশ উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ইটভাটার পার্টনারশিপ নিয়ে ঝামেলা চলছিল। ব্যবসায়ী শত্রুতার জেরেই এই খুন করা হয়েছে বলে খবর। ঘটনার তদন্তে ইকোপার্ক থানার পুলিশ। বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে ব্যারিকেড করে রাখার নিদান তৃণমূলের ব্লক সভাপতি। কোতলপুর সভামঞ্চ থেকে অমরনাথ শাখাকে আটকে রেখে মারের হুঁশিয়ারিতে শোরগোল বাঁকুড়াতে এবং শাসক দলের নেতা হয়ে আইন কি করে নিজের হাতে তুলে নিতে পারেন তরুণ নন্দীগ্রামী, উঠছে এই প্রশ্ন। তৃণমূলের নেতার বিতর্কিত মন্তব্যে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যে কুরুচিকর মন্তব্য করেছে, তাতে আমরা তৃণমূল কর্মী হিসাবে প্রত্যেকেই অসম্মানিত, অপমানিত। আমাদের মায়ের অসম্মান, অপমান আমরা মানছি না, মানব না। যেমন দল তার তেমন ব্লক সভাপতি, তো তাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। তবে উনি একজন শিক্ষিত বলে আমার ধারণা ছিল। আজকে উনি যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন আর যেভাবে উনি আইনের কানুনকে হাতে তুলে নেওয়ার কথা বলেছেন, তাতে করে আমার মনে হয় উনি চটি চাটতে চাটতে এতটাই হয়ে গেছে যে ওনার আর স্থিতি নেই, মানসিক সন্তুলন হারিয়েছে। হুগলির বাঁশবেড়িয়ায় গ্যাঞ্জেস জুট মিলে প্রাইভেট লিমিটেডের শ্রমিক অসন্তোষ। বন্ধ হলো মিলের কাজ। রবিবার সকাল থেকে শ্রমিকদের একটা বড় অংশ কাজে যোগ না দেওয়ায় বন্ধ জুট মিলের কাজ। কবে ফের শুরু হবে কাজ তা নিয়ে অনিশ্চয়তা।
এবং স্থানীয় সূত্রে খবর, স্থায়ী কর্মীদের কাজ না দিয়ে অস্থায়ী কর্মীদের কাজ দেওয়া হচ্ছে কম টাকার বিনিময়ে। একদিকে কম মজুরি আর অন্যদিকে কাজের চাপ, দুয়ের প্রতিবাদে কাজে যাওয়া বন্ধ করলেন স্থায়ী কর্মীরা। জমি দিলে তৈরি হবে কারখানা, আর সেই কারখানায় জমি দিলে অগ্রাধিকার পাবেন জমিদাতারা। সেই শর্তে শনিবার বিকেলে উদ্বোধন হয়েছে মেজিয়ার কালিদাসপুর সংলগ্ন একটি ইথানল কারখানা। বছর চারেক আগে কারখানা নির্মাণের জন্য জমি অধিগ্রহণ শুরু করেছিল বেসরকারি এক সংস্থা। অভিযোগ, জমি হারাদের চাকরি নিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ হয় তারা, কিন্তু কারখানা উদ্বোধনের পর দেখা গেল স্থানীয়দের চাকরির প্রতিশ্রুতি পালন করেনি কারখানা কর্তৃপক্ষ। যদিও কারখানা কর্তৃপক্ষের দাবি, স্থানীয়দের চাকরির শ্বেতপত্র প্রকাশের পরই উৎপাদন শুরু হবে কারখানাতে। বজবজ 1 নম্বর ব্লকের বলরামপুর শেখপাড়ার পুরে এক শিশুসহ আহত একই পরিবারের 3 জন। তাদের প্রত্যেককে উদ্ধার করে MR বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। স্থানীয় সূত্রে খবর, বজবজ 1 নম্বর ব্লকের বলরামপুর সহ বিস্তীর্ণ অঞ্চল এবং মহেশতলার একাংশ বাজি ব্যবসার সাথে যুক্ত রয়েছে। রান্না করার সময় আগুন লাগলেও তা ঘরে মজুদ থাকা বাজিতে লেগে ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তাতেই আহত হন 3 জন।